চ্যাপ্টার 5 হচ্ছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এবং চ্যাপ্টার 6 হচ্ছে তোমার হচ্ছে কিছু থিওরামস, এই দুইটা একসাথে। ঠিক আছে, সো বেসড অন লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির উপর বেস করে ওকে ঠিক আছে। তোমাদের চ্যাপ্টার 5 এবং 6 একসাথে করবা, দুইটা একসাথে বলে দিব। দুইটা হচ্ছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াল উপর বেস করে করা আছে। তো আরেকটা যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা বলতেছিলাম, তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সারসাইজ দেওয়া হচ্ছে, এক্সারসাইজের থেকে তুমি ওই চ্যাপ্টার এর থিওরাম আজকে এই ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আমি আর রমজান মাসে হচ্ছে তোমাদের 2 তারিখ থেকে মেবি অফ করে দিছে ক্লাসগুলা। নেক্সট 2 তারিখ থেকে তোমাদের বন্ধের নোটিশ পাইছো না? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের মানে ঈদের আগে সব লাস্ট ক্লাস হবে। সব মোটামুটি ভাবে আজকে আমি তোমাদের সবটুকু বলে দিব। চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরাম, এক্সাম্পল এবং যা যা আমি প্রথম দিকে বলছি সবগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আর এগুলো দেওয়া হয়েছে জাস্ট তোমাদের অনেক একটা লেন্দি সময় পাইছো, এই কাজগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, যে থিওরাম গুলো পড়ছো এগুলো অ্যাপ্লাই করবা, থিওরাম গুলো পড়ছো এগুলো অ্যাপ্লাই করে করে এক্সারসাইজ গুলো করবা। এক্সারসাইজ গুলো করে তোমাদের গ্রুপ আকারে তোমরা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা। তোমাদের কতজন করে গ্রুপ বলছিলাম? স্যার 15 জন। ওকে, 15 জন মিলা তোমরা টোটাল মেবি 4-3-7টা কপি আমাকে জমা দেবা। খোলার পরে কবে খুলবে আল্লাহ ভালো জানে। এখন যে মানে যে সিচুয়েশন হচ্ছে, কদিন পরে দেখবো যে ইন্ডিয়ার মতন অবস্থা হয়ে গেছে আমাদের। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এটা যদি মানে ঠিকঠাক না হয় তোমাদের কি যে হবে আল্লাহ ভালো জানে। পিছাইতে 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 2 বছর পিছাই গেছে। স্যার বিকল্প কোনো ব্যবস্থা আছে আমাদের জন্য? যে বিকল্প ব্যবস্থা হয়ে যাবে যদি তোমার এই সামনে সিচুয়েশনে যদি না খুলে, তাহলে তো তাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে একটা। আদারওয়াইজ তোমাদের তো আর 2-3 বছর তো বসায় রাখবে না। আজকেও যতটুকু সম্ভব জানি হচ্ছে তোমাদের ওই যে 23 তারিখ না 24 তারিখে খোলার কথা না, ওইটাই খোলার সিদ্ধান্তে আছে সবাই, খুলতেও পারে।
যাই হোক, তোমরা তোমাদের মতন করে প্রিপারেশন নিতে থাকো। এই সিচুয়েশনে একটু সবাইকে প্রবলেম ফেস করতে হবে, সবার আগে যান বাঁচানি ফরজ, এটা তোমরা মনে রাখবা। কারণ কি, এই করোনা কারোর জন্য বইসা নাই, এই ছোট বড় সবাইকে এফেক্টেড করে। তখন আসলে কি, এই যখন তোমার ওই সিচুয়েশন ফেস করবা তখনই বুঝবা যে আসলে বিষয়টা কি। আদারওয়াইজ তুমি এই সিচুয়েশনটা ফিল করতে পারবে না। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। তো যান বাঁচানি সবার জন্য ফরজ, আগে যান বাঁচায় নাও, বাইচে থাকলে অনেক কিছু করতে পারবা। বললা? না স্যার, কিছু বলো। ঠিক আছে। আহ, তোমাদের ফাইনালি আমি আরেকবার যে বিষয়টা বলতেছি, খুব গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব সহকারে প্রত্যেকটা চ্যাপ্টারের ডেফিনিশন, প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা থিওরম পড়াইছি, থিওরম রিলেটেড এক্সাম্পল, একটা ফাইনাল এক্সাম ধরো আমি একটু ই করে নেই, কি জানি, ইউ সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সবই তোমাদের জানার কথা। এক্সাম স্ট্র্যাটেজি যারা বলে, এক্সাম স্ট্র্যাটেজির মধ্যে 8টা কোশ্চেন আছে। 8টা কোশ্চেনের এ, বি, সি, আবার 2-এর এ, বি, সি, এরকম করে 8টা কোশ্চেন আছে ধরো ফাইনাল এক্সামের কোশ্চেনে। এখন তোমরা অ্যান্সার করবা কিভাবে? যদি কেউ 1 নাম্বার শুরু করো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার হচ্ছে 1, তাহলে 1-এর এ অথবা বি, সি যেটা দিয়ে শুরু করো না কেন 1 কমপ্লিট করবা। 1-এর এ অথবা বি অথবা সি যাই শুরু করো না কেন 1 কমপ্লিট করবা। অথবা তুমি এখানে 5 নাম্বারটা খুব ভালো হতো, তাহলে 5 নাম্বার শুরু করবা। 5 নাম্বার শুরু করে 5-এর এ, বি, সি যা আছে সব 1 সিকোয়েন্সে কমপ্লিট করবা। কেউ এরকম করো না 5-এর এ এখানে দিলা, 5-এর বি সবার লাস্টে দিলা। এই কাজটা অনেকে করে, আমি জানি এটা তোমরা অনার্সে পড়ো, সবাই ভালো এগুলো বুঝো এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে। তাও একবার করে বলে রাখি, বলে রাখার কারণ হচ্ছে তোমাদের মাথার মধ্যে আরেকবার ঢুকাই দেওয়া, যাতে এই বিষয়টা তোমরা গুরুত্ব সহকারে দেখো। তো পরীক্ষা খাতার মধ্যে আও ফাও বানায়া জোনায়া লিখতে যায় না। এর আগের বার আমি একটা দেখছি হচ্ছে অ্যানালিসিসের ক্লাস নিতে গেছিলাম, সেখানে তারা ইউটিউব অথবা অনলাইনের যে সোর্স গুলো আছে, উইকিপিডিয়া বলো অথবা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্রাকস, মানে ম্যাথমেটিক্যাল সাইট যে আছে ওই সাইট থেকে লেখা লেখা তারা এগুলো করছে। সেখানে কিন্তু তারা দেখে নাই যে হচ্ছে এই কাজটা হচ্ছে ডিসক্রিট টপোলজির জন্য, কিন্তু আমরা পড়তেছিলাম হচ্ছে ওই পার্টটুকুর জন্য, কন্টিনিউয়াসের জন্য, কন্টিনিউটির জন্য। তারা প্রুফ করে দিচ্ছে ডিসক্রিট। তো এইসব কাজ করতে যায় হয়তোবা তোমরা বুঝবা না, উল্টাপাল্টা লিখবা, লেখলে সেটা মার্ক 0 পাবা, বলবে স্যার আমি অ্যান্সার করছি মার্ক পাই নাই। ডেফিনেশন, ডেফিনেশনের প্রত্যেকটা পার্ট, যে পার্টগুলা যে পয়েন্টগুলা খুবই গুরুত্বপূর্ণ, ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা যদি না দাও তাহলে মার্ক পাবা না। ক্লাস টেস্টে অনেক এডিশনাল মার্ক দেওয়া যায়, কিন্তু ফাইনাল এক্সামে তোমাদের কোনো এডিশনাল মার্ক দেওয়া যায় না। ফাইনাল এক্সামে 2 জন করে স্যার খাতা দেখেন, 2 জন স্যারের খাতা দেখার পরে যদি 2 জন স্যারের মার্কের ডিফারেন্স 14 অথবা 14-এর বেশি হয়, তাহলে ওই খাতাটা থার্ড এক্সামিনে চলে যাবে। থার্ড এক্সামিনে যাওয়ার পরে যে 2টা মার্ক কাছাকাছি হবে ওই 2টা মার্কের অ্যাভারেজ হবে। এতে করে
মোটামুটি ভাবে ম্যাক্সিমাম টাইমে নাম্বার কমেই আসে, খুব রেয়ার কেসে বাড়ে। ধর হচ্ছে একজন দিলে হচ্ছে 48, আরেকজন দিলে হচ্ছে 65। এখন তোমাদের এর থার্ড এক্সামিনে চলে যাবে। থার্ড এক্সামিনে যাওয়ার পরে আরেকজন দিল হচ্ছে 45 দিয়ে রাখলো, তাহলে তোমার মার্ক যোগ হবে 48 আর 45-এর মধ্যে। 65 আর 45-এর মধ্যে হবে না, 48 আর 45, সে অ্যাভারেজ করলে আরো মার্ক কমে যাবে। তো বি কেয়ারফুল ফাইনাল এক্সামে। খুব মানে এটা আমি ফ্র্যাঙ্কলি বলি, প্রত্যেকটা স্যার ডিপার্টমেন্টের খুব সাবধানে খাতা দেখেন, খুবই সাবধানে, আস্তে ধীরে ধীরে বসে বসে খাতা দেখে। ক্লাস টেস্টে হয়তো বা তোমাদের এদিক সেদিক একটু হয়ে যেতে পারে, কিন্তু ফাইনাল এক্সামে ছাড়া খুব সতর্ক। ওখানে খুব রেয়ার কেসে তোমাদের হয়। থার্ড এক্সামিনে দিলে ওই স্যার আরো আস্তে করে দেখে, তোমার প্রত্যেকটা লাইন বইরে বইরে পড়ে বসে বসে। এরকমই সচরাচর হয়ে থাকে। যাই হোক, স্যাররা চেষ্টা করে যে একজন স্টুডেন্ট সর্বোচ্চ ভালো মার্কসটাই পাক। আমরাও চেষ্টা করি যাতে করে একজন স্টুডেন্ট সবচেয়ে মানে যে লেখাটা লেখছে ওটার মধ্যে ম্যাক্সিমাম মার্ক যাতে পায়। এরকম না হয় মার্ক ধরে রাখার কোনো ওয়ে নাই এখানে। আমি ধরে রাখলে পরের জন মার্ক বেশি দিয়ে দিবে। তো এখানে তোমাদের হতাশ হওয়ার কিছু নাই, হচ্ছে আমি মার্ক কম পেলাম আমি মার্ক বেশি পেলাম, এরকম কিছুই হবে না। মোটামুটি ভাবে ফেয়ার হয়। মানুষ মাত্রই ভুল, সব মানুষের চোখে ভুল, মানে মানুষের দ্বারা ভুল হবেই। সব মোটামুটি ভাবে খাতা দেখলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তোমাদের মানে এত ইন্টারন্যাশনাল একটা জায়গা, সেখানে কিন্তু হিউম্যান খাতা দেখে, রোবটের উপর বিশ্বাস করে না তারা। একজন হিউম্যান একজন রোবট যেন হচ্ছে মার্ক অ্যাভারেজ করে। সব প্রত্যেকটা জায়গায় তোমাদের একটু সমস্যা হয় রিটেন যেহেতু, তবে মোটামুটি ভাবে 95 থেকে 98% তোমার ফেয়ার হয়। আর 2% ইরর থাকবে, এটা যে কোনো জায়গায় তুমি কম্পিউটার দিয়ে দেখাও, ইরে দেখো, একমাত্র এমসিকিউ বাদে বাকি সব জায়গায় তোমার এরকম হবেই, ফ্র্যাকশন থাকবেই, মানে একটু ইরর থাকবে। সো তুমি যখন একটা জিনিস অ্যান্সার করবা, ওই পার্টের সবগুলো একসাথে অ্যান্সার করবা। আর প্রত্যেকটা চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আমরা পড়ানো হয়েছে, সরি চ্যাপ্টার 7 পর্যন্ত, ওটা চ্যাপ্টার চিন্তা রাইমান ইন্টিগ্রেশন। এই রাইমান ইন্টিগ্রেশন পর্যন্ত একটা ডেফিনেশন, প্রত্যেক এক্সাম্পল চাইলেও তুমি এক্সাম্পল দিবা, এটুকু মাথার মধ্যে ভালো মতো ঢুকায় নাও। এক্সাম্পল না চাইলেও এক্সাম্পল দিবা, আমি দিয়ে আসছি, আর এতে করে মার্ক ভালো আসে। আর এক্সাম্পল উল্লেখ করে থাকলে ওটা তো এক্সাম্পল দিবা। এক্সারসাইজে যে একটা তো তোমাকে আমরা একটা হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে যে প্রবলেমগুলার সলিউশন করে দেওয়া আছে, আর এক্সারসাইজ যেগুলো করে দেওয়া নাই। সো এক্সাম্পল গুলা ভালোভাবে করবা যেগুলো করে দেওয়া আছে, আর এক্সারসাইজে যদি পারো 2-1টা করতে পারো, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য এই কাজটা আমি দিছি, যে হ্যাঁ তোমরা এগুলো করবা গ্রুপ ধরে ধরে, এতে করে তোমরা যে থিওরাম গুলো পড়ছো এই থিওরাম গুলো আরো মাথার মধ্যে ঢুকবে, মার্ক পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। হ্যাঁ তোমরা প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে কাজ করবে। এক্সারসাইজের যে প্রবলেম গুলো দেওয়া আছে এই প্রবলেম গুলো তুমি এগুলো ভালো মতো না বুঝলে কখনো করতে পারবে না। তো এগুলো করার চেষ্টা করো নিজে নিজে, দেন তোমরা সবাই কম্বাইন করে একটা আমাকে সাবমিট করো, সাবমিট করলেই হবে। তো চ্যাপ্টার 5 যেটা দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে এগুলো তো আমরা আগেই বলে দিছিলাম, জাস্ট আমাদের এক্সারসাইজে চলে যাই। যে এক্সারসাইজের প্রবলেম গুলো আছে এটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন। Does every continuous function derivable?
ব্রিফ, শর্ট, লিমিট, এই যেগুলো কইরো। ষোলো, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 25 পর্যন্ত, 26, কইরো 26 পর্যন্ত কইরো। এখানে 10টা, 26 পর্যন্ত। দেন ব্রড কোশ্চেনে একুশ, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 34, 32, 35, 38 পর্যন্ত করি। স্যার আরেকবার যদি বলতেন ব্রড কোশ্চেন গুলো। 38, 21 থেকে 38, জাস্ট এখানে না, আমি যে বই ইউজ করি না, ওখানে সব একসাথে প্রবলেম গুলো দেওয়া আছে। এখানে ওই শর্ট কোশ্চেনের মধ্যে প্রবলেম কিছু দিছে, এরপর হচ্ছে ব্রিফ কোশ্চেনের মধ্যে মানে যে মানে কি জানি বলে লং কোশ্চেন, যেগুলো ব্রড কোশ্চেনের মধ্যে অল্প কিছু প্রবলেম দিছে। সব একই দেখবা, 21 থেকে 38, 16 থেকে 26। এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর। চ্যাপ্টার 6 এর ওটার উপর বেস করে কিছু থিওরাম আছে, এই থিওরাম গুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো করবা। এটা হচ্ছে ব্রিফ, অতি সংক্ষিপ্ত দরকার নাই, অতি সংক্ষিপ্ত করে লাভ নাই। শর্ট কোশ্চেন এত, ব্রড কোশ্চেনই দেখি কি আছে। ভেরিফাই ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম, ভেরিফাই রোলস থিওরাম, ডারবক্স থিওরাম। আচ্ছা, 12, 12 নাকি মাঝখানে এক পেজ কি বাদ নাকি? আচ্ছা, 12 থেকে 13, 14, 15 হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে তুমি দেখো 12 থেকে 20 পর্যন্ত একটা প্রবলেম। স্যার 12 পর থেকে মাঝখান থেকে নাই, আবার 18 থেকে স্যার বইয়ে ওই রকমই। ওই এরকম জি স্যার। প্রবলেম গুলো করবা 3-4টাই কইরো, ভেরিফাই রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, এই দুটো করলেই হবে। আচ্ছা, 12 থেকে 20 এখানে যে কটা আছে বইয়ের মধ্যে নাই, না থাকলে নাই, আর থাকলে কইরো 12 থেকে 20 এই চারটা কোনটাই কইরো, 12, 18, 19 তারপরে 18। আচ্ছা ঠিক আছে, 12 পরে 18ই কইরো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা শেষ। চ্যাপ্টার 7 এ রাইমান ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে, এই রাইমান ইন্টিগ্রেশনের এক্সারসাইজ করার দরকার নাই। আমি যা করাইছি হচ্ছে থিওরাম আর এক্সাম্পল, এটি করলেই হবে। থিওরাম এক্সাম্পল এটা তোমরা কইরো, এখানে কোনো এক্সাম মানে এক্সারসাইজ করার দরকার নাই। এটা হচ্ছে 8 নাম্বার, এক সেট কোশ্চেন থাকে, আর বাকি 7 সেট কোশ্চেন এই যে বাকি আগের গুলা। রাইমান ইন্টিগ্রেশন কেউ যদি অল্প অল্প করে পড়ো না, দেখবে যে এক সেটে এমনি কোন করে যায় রাইমান ইন্টিগ্রেশন। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে রিয়েল অ্যানালিসিস সেকেন্ড টাইম তোমাদের রিভিশন দেওয়া। আর এর মধ্যে বলা হয়েছিল তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমার সাথে শেয়ার করবা।
আমি দেখছি হচ্ছে এইটা যখন বলছিলাম রিভিশন ক্লাস, এখানে স্টুডেন্ট আরো কমে গেছে। তোমাদের ভালো চাইতে গিয়া দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটি ক্লাস করে, যেসব স্টুডেন্ট ক্লাস করে অল টাইমই ক্লাস করে, আর যারা ক্লাস করে না, ফাঁকি দেওয়ার চিন্তা করে, তারা আর মানে আরো সুবিধা হয়েছে। জি স্যার। যাই হোক, এটা আসলে কি আমি তোমাদের বলছি, আমি ম্যাডামটা অনেক আগেই বলছি, ম্যাডাম আমার কোর্স শেষ, এখন আমি ক্লাস নিচ্ছি, মানে অপশনাল ক্লাস, ঠিক আছে। আমি আগেই তোমাদের বলছিলাম যে তোমাদের অফিসিয়ালি সব ক্লাস শেষ, আরো 1 মাস 1.5 মাস আগে। এইগুলো নেওয়া হচ্ছে তোমাদের ভালোর জন্য। তোমরা প্রবলেম বলবা, আমি প্রবলেম সলভ করবো বসে বসে। যেহেতু তোমরা প্রবলেম দিও নাই, 2-1 জন প্রত্যেক ক্লাসে একটা দুইটা করে বলছো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি বোঝানোর জন্য। যদি এরপরেও আমি তোমাদের বলতেছি, যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর সামনে ঈদ আছে, ঈদের পরে যদি তো ভাগ্য ভালো থাকে আর সকল পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে তোমাদের খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে ফাইনাল এক্সাম হবে। মাঝখানে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ পাইতে পারো, এন্ড গ্যাপ পাইলে ওই তোমাদের পরীক্ষার ইটা আমাকে বলে দিও, যেতে সেম আমার সবার আগে 2টা ডেট দিয়ে দিও, পরপর 2টা এক্সাম, একদিনে 2টা দিতে পারো, আর একদিনে 2টা দেওয়াটাই ভালো হবে। আমার পরীক্ষা ধরো হচ্ছে একদিন দিলা, ডেট দেওয়া আছে। আপনি দেওয়া আছে না? জি স্যার, আপনার সাথে কথা বলে আমরা ডেট ফিক্সড করছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমার খোলার সাথে সাথে আমার জানাই দিও। শর্ট নিয়ে পরীক্ষা নিয়ে নিব, ছোট ছোট আকারে পরীক্ষা, যাতে তোমাদের প্রেশার না পড়ে, কারণ অনেকে সারি পরীক্ষা নেবে, তো আমার পরীক্ষা হবে ছোট ছোট। আর যদি কারো সমস্যা না থাকে, পরীক্ষা বিষয়ক যদি আর কোনো প্রবলেম থাকে, যদি স্যার এটা বুঝতেছি না, মানে এটা বুঝি না, এটা বলে দিলে ভালো হয়, ঠিক আছে। সাজেশন দেওয়ার যা আছে সব সাজেশন দেওয়া হয়ে গেছে, আর বাকি তোমরা স্টাডি করবা, বইটই তোমরা জোগাড় করবা। চ্যাপ্টার 7টা আমি দিতে পারি নাই, কারণ চ্যাপ্টার 7টা আমাকে দেয় নাই। এই যে চ্যাপ্টার 6 পর্যন্ত আছে, চ্যাপ্টার 7 পর্যন্ত আমি পাই নাই। যদি তোমরা দাও তাহলে আবার দিয়ে দিবনি, আদারওয়াইজ তোমরা একজন থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, আর ঈদ ভালো মতো পালন করো, আর সবাই সাবধানে থেকো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।